Shabram বিধানসভায় খবজাক বিজয়নগর পঞ্চায়েত ইয়াকশিবুদতে বিজয়বদন বিশিঙ্গ চপ্রম লাইমাব বিজেপিनि খরগै সাকদকমানকা মং বিদ্যুৎ দেবনাথ उमरगोनो बिसि थामसि दक ते खरकसन मं प्रसेनजित देबनाथ उमरगोनो बिसि थामसि ब्रै बेलायखनो खरगनै साकदकमानका पयला साखामनगत लांजाकनि आमसानि साखामनग फेवा बेलेक साखामियामाबाय आगरतलानि जिबि साखामनग रिवि ररका साकदकमामनि कक्तम मानखिनो थाङै सयका जिबि साखामनग बिजय प्रदेशनि कास्को राज्य भट्टाचार्य खबै बिजेपिनि गुबुनि आदं रक আজকে দুপুরবেলায় সিপিএমের গুন্ডা বাহিনীরা আমাদের ভারতীয় জনতা পার্টির দুইজন যুব মোর্চার কার্যকর্তা আমাদের কর্মসূচি সমাপ্ত করে যখন সাবরুমের বিজয়নগর পঞ্চায়েতের মাঠে যায় তখন অতর্কিতভাবে আমাদের যুবক ভাইদের উপর হামলা করে মারধর করে। তো সেই ব্যাপারেই আমি যারা হাসপাতালে সাবরুম থেকে প্রথমে উদয়পুর এবং এখন আগরতলাতে রেফার করা হয়েছে তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার জন্য আমি নিজে এসেছি এবং আমার কার্যকর্তারাও এসছে। তো একটাই আমি শুধু বার্তা দিতে চাই যে ভারতীয় জনতা পার্টি এই ত্রিপুরা রাজ্যে 2018-তে গণতন্ত্রের মাধ্যমে সরকার প্রতিষ্ঠা হয় এবং সরকার প্রতিষ্ঠার পর একটাও রাজনৈতিক হিংসা এই ত্রিপুরা রাজ্যে সংগঠিত করতে দেয়। দীর্ঘ 25 বছর এই বামেরা এই ত্রিপুরা রাজ্যে শুধু একমাত্র সন্ত্রাসের উপর হাতিয়ার করেই তারা এই ত্রিপুরা রাজ্যকে 2018-তে 2018 অবধি ক্ষমতায় টিকেছে। এখনও 2023 সামনে নির্বাচন, তো আবারও সন্ত্রাস কায়েম করে ত্রিপুরা রাজ্যে আবার কিভাবে ক্ষমতায় আসা যায় তার একটা প্রয়াস শুরু করে দিয়েছে। আমরা কয়েকদিন পরপর যে আমরা ঘটনাগুলি যদি আমরা দেখি, এবং তারা প্রথমে চেষ্টা করেছিল যে ভারতীয় জনতা পার্টি যে হেলমেট বাহিনী গুন্ডা বাহিনী নাম করে একটা ত্রাস সৃষ্টি করেছে। আজকে বারবার প্রমাণিত হয়েছে যে হেলমেট বাহিনী কারা, গুন্ডা বাহিনী কারা। 25 বছর যেই কায়দায় এই ত্রিপুরা রাজ্যকে লুণ্ঠন করার জন্য তারা প্রয়াস করেছে, সন্ত্রাস করেছে, বারবার তা প্রমাণিত করছে। ভারতীয় জনতা পার্টিকে এত দুর্বল ভাবলে চলবে না। ভারতীয় জনতা পার্টিও তার জবাব দেওয়ার জন্য তৈরি আছে। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, মানুষের জন্য আমরা সুশাসন, কারণ আমাদের সরকার আসার পর আমরা মানুষের জন্য যে কাজগুলি করছি সেইগুলি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা সময় পাচ্ছি না। তো তাদের মোকাবেলা করার জন্য তো আমাদের কার্যকর্তারা যথেষ্ট রয়েছে। এই ভাববে না যে আমরা মানুষকে নিয়ে আগামী 2023-এ আমরা লড়াই করতে চাই। 2023-এ গণতন্ত্রের মাধ্যমে ভারতীয় জনতা পার্টি সরকার পুনঃপ্রতিষ্ঠা হবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। আর এই গুন্ডা বাহিনী যারা রয়েছেন তাদেরকে হুঁশিয়ারি দিতে চাই যে 25 বছর যেভাবে লুণ্ঠন করেছেন, 2018-তে আপনাদের উচিত শিক্ষা দিয়েছে, লোকসভা নির্বাচনে দিয়েছে, পঞ্চায়েতে দিয়েছে। এই সদ্য যে বিধায়ক সেখানে জয়ী হতো সেই জায়গায়ও ভারতীয় জনতা পার্টির আজকে প্রতিনিধি, ভারতীয় জনতা পার্টির পদ্মফুল সেখান থেকে যুবরাজনগরের বাসী দিয়ে উপহার দিয়েছে। তো কাজেই খুন সন্ত্রাসে আমরা বিশ্বাস করি না। আর তার মোকাবেলা করার জন্য আমার যুবক বাহিনী, মহিলা বাহিনী থেকে শুরু করে সমস্ত কার্যকর্তারা তৈরি আছে। তার উপযুক্ত জবাব দেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টি তৈরি আছে, সেটাকে কাউকে রেহাই করা হবে। কতজন আহত হয়েছে? এখন পর্যন্ত 2 জন আহত হয়েছে। আমরা এফআইআর করেছি, আমি এসপির সঙ্গে কথা হয়েছে এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার ওভার টেলিফোনে কথা হয়েছে। যারা দোষী তাদেরকে কাউকে ছাড়া হবে না। যারা আহত হয়েছে তাদের অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। তাদের চিকিৎসার জন্য আমাদের যুব মোর্চার ভাইয়েরা, আমার পার্টির কার্যকর্তারা সবাই এসে পাশে দাঁড়িয়েছে। এটাই ভারতীয় জনতা পার্টি। এই ভারতীয় জনতা পার্টি আমরা রাজনীতি করার জন্য আমরা একটা পরিবার, আমরা একটা টিম, আমরা সবার পাশে দাঁড়াতে চাই। কাজে আমার কার্যকর্তারাও এখানে এসে যারা আক্রান্ত হয়েছেন তাদের পাশে দাঁড়িয়েছেন, ডাক্তারের সঙ্গে কথা হয়েছে এবং আমি আশা করি জীবিতে আমাদের যে মেডিকেল তৎপরতা রয়েছেন, যেই চিকিৎসার ব্যবস্থা রয়েছে, তারা অচিরেই সুস্থ হয়ে উঠবে।